এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা রমাদানের আয়োজন তারাউই ওয়া আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং আজকের তারাউই সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, 20তম তারাবিতে সূরা ইয়াসিনের বাকি অংশটুকু, সূরা সাফফাতের পুরোটা, সূরা সাদের পুরোটা এবং সূরা জুমারের 1 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আমরা এখন তার মধ্য থেকে নির্বাচিত আদেশ ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানব বিইজনিল্লাহ। সেখানে আমরা প্রথম যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সূরা ইয়াসিনের, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা ক্বিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহু ইন আনতুম ইল্লা ফী যালালিম মুবিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কাফের এবং যারা বখিল তাদের কথা উল্লেখ করেছেন যে কাফেররা, ইমানদাররা বলে যে তোমরা আল্লাহর প্রদত্ত রিজিক থেকে খরচ করো, মানুষকে খাওয়াও। তো তারা একটা যুক্তি দেখাইলো যে আমরা আল্লাহই তো খাওয়াইতে পারে, আমরা কেন খাওয়াইতে যাব। এই যুক্তিটার পিছনে মূল কারণ হলো তাদের কুফরি এবং তাদের বখলি। এই জন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সতর্ক করলেন, তোমরা তাদের মতো হইও না। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা সূরা সাফফাতে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা দোয়া আমাদেরকে কোট করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আলহামদুলিল্লাহ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া। উনিও নেক সন্তান কামনা করলেন যে হে আমাদের রব, আপনি নেককার সন্তান আমাদেরকে দান করুন। আমাদের উচিত হলো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেককার সন্তান দান করেন, আর যে সন্তান দিয়েছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা নেক সন্তান হিসাবে কবুল করেন। আমিন। এই দোয়াটা একটা ইম্পর্টেন্ট দোয়া, যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা কিন্তু আরো আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন। যেমন প্রত্যেকটা মানুষের এটা দোয়া করা উচিত আল্লাহর দরবারে। জাযাকাল্লাহু খায়রা। এরপরে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কুরবানি রিলেটেড ঘটনার পরে শেষের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এখানে আসলে বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা মহা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাতে যে সন্তান কোরবানি করা, নবীদের তো স্বপ্ন ওহী, তো স্বপ্নে তিনি সন্তানকে বা সবচেয়ে প্রিয়কে কোরবানি করার জন্য আদেশ পেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এই মহা পরীক্ষা থেকে বাঁচালেন, সেটা কীভাবে? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পশুর দ্বারা, জবেহের দ্বারা রব্বুল আলামিন তাকে এটা থেকে মুক্তি দান করলেন। এটা রব্বুল আলামিন একটা ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এই কোরবানির দ্বারা মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত হতে পারে। জাযাকাল্লাহু খায়রা। এরপরে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দুটো আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআথুন। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াত দুটাতে দেখতে পাই যে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন যে তিনি আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং এই দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন তিনি যদি তাসবিহ পাঠকারী না হতেন, তার বিষয়টা যদি আল্লাহর দরবারে এভাবে উপস্থাপন না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। রব্বুল আলামিনের তাসবিহ করার কারণে, ওনার কাছে মুক্তি চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেমনিভাবে মুক্তি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারাই রব্বুল আলামিনের কাছে মুক্তি চাইবে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। জাযাকাল্লাহু খায়রা। এরপরে আমরা সূরা সাদে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। আলহামদুলিল্লাহ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যা বলে আপনি সবর করেন, আর স্মরণ করেন দাউদ আলাইহিস সালামের কথা, যিনি শক্তিশালী ছিলেন। তার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি সেই যারা বিতর্ককারী বা যারা বিরুদ্ধবাদী তাদের কথা তিনি কিন্তু শ্রবণ করেছিলেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সান্ত্বনা দিচ্ছেন যে আপনার পূর্বেও কিন্তু আম্বিয়ায়ে কেরাম একইভাবে শক্তি থাকা সত্ত্বেও তারা কথা শুনেছেন, সুতরাং আপনি তাদের কথায় সবর করুন, তারা একসময় নিঃশেষ হয়ে যাবে আর আপনি বাকি থাকবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ
ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। আলহামদুলিল্লাহ, এখানে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নির্দেশনা দিলেন। একটা হলো যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে খলিফা বা রাসূল নবী হিসাবে পাঠিয়েছেন। পাশাপাশি ওনাকে নির্দেশনা দিচ্ছেন ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সত্য সহকারে মানুষের মাঝে হুকুম বিচার ফয়সালা পরিচালনা করুন এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেন না, কারণ যারা প্রবৃত্তির অনুসরণ করেছেন তারা পথভ্রষ্ট হয়েছে, আর পথভ্রষ্ট হলে সে জাহান্নামে যাবে। পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেককেই শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য, কারণ তারা দুনিয়াতে সঠিক ফয়সালা করবে না, তারা এটা ভুলে যাবে, মানে ভুলে যাবে মানে তাদের প্রবৃত্তির অনুসরণ করবে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতে শাস্তিও রেখেছেন। তো সুতরাং আমাদের উচিত হলো সত্যের মাধ্যমে ফয়সালা করা, মিথ্যাকে দূর করে রাখা। জাযাকাল্লাহ খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আলহামদুলিল্লাহ, এখানে কোরআন মাজিদের একটা সুন্দর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে এমন এক কিতাব আপনার নিকট অবতীর্ণ করেছি যেটা বরকতপূর্ণ, মোবারক, এবং লিয়াদাব্বারু আয়াতি, তারা যেন আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন এখান থেকে মানে তাদের চিন্তা ভাবনা গ্রহণ করে, তাদের ভবিষ্যৎ কিভাবে চলবে এই নির্দেশনা যেন কোরআন মাজিদ থেকে গ্রহণ করে। পাশাপাশি যারা বুদ্ধিমান, যাদের সূক্ষ্ম বুদ্ধি রয়েছে, তারা কিন্তু কোরআনকে চিন্তার খোরাক বানাবে, এখান থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বের করবে, মানুষের কল্যাণে তা প্রচার করবে। আহসানুল্লাহ ইলাইক। এরপর আমরা সূরা জুমারে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করলেন যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলাকে অত্যন্ত ভয় করে, তারা রাতের গভীরে আল্লাহর দরবারে সাজদায় অবনত থাকে, তারা দাঁড়িয়ে থাকে, তারা ইবাদত বন্দিগি করে, এবং যারা আখিরাতকে ভয় করে, আল্লাহর কাছে রহমত কামনা করে। এরা কি তাদের মতো যারা এগুলো করে না? মানে এখানে আল্লাহ তাআলা বুঝালেন যে যারা এগুলো করে তারা কিন্তু আল্লাহ তাআলার প্রিয় ভাজন, যারা এগুলো করে না তারা কিন্তু আল্লাহর প্রিয় না, এবং তারা মানে আখিরাতে কোনো সফলতা তাদের জন্য নেই। পাশাপাশি আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের জন্য, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তার মানে কি তুমি কোন দলে যাবে? তুমি কি জানাওয়ালাদের দলে যাবে না না জানাওয়ালাদের দলে যাবে? সুতরাং আমাদের এখান থেকেই শিক্ষা গ্রহণ করা দরকার। কোরআন মাজিদকে যে ব্যক্তি তাদের মানে শিক্ষার উপকরণ বানাবে, জ্ঞানের মাধ্যম করবে, তারা সফলকাম হবে, আর যারা ইবাদত বন্দিগিতে সময় কাটাবে তারা সফলকাম হবে, যারা এই কাজ করবে না তারা বিফল হবে। জাযাকাল্লাহ খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন এখানে তার বান্দাদেরকে বলেছেন, হে ঈমানদার বান্দা, তোমরা তোমাদের রবকে ভয় করো, পাশাপাশি তোমরা নেক কাজ করো, অন্যের প্রতি ইহসান করো, ভালো কাজ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদের প্রতিদান দিবেন। এবং রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অনেকের জন্য উল্লেখ করলেন যে তোমরা হয়তো কোথাও বিপদগ্রস্ত আছো, তাহলে আল্লাহর এই জমিন বিস্তৃত আছে, তুমি অন্য জায়গায় চলে যাও, যেখানে গিয়ে তুমি দিনকে যথাযথভাবে পালন করতে পারবে, সেদিকে চলে যাও। তুমি ওই কাফেরদের দেশে বা কষ্টের জায়গায় থেকো না, চেষ্টা করো তুমি ভালো কিছু করার জন্য, হিজরত করার জন্য। এবং নিশ্চয়ই যারা সবরকারী, ধৈর্যশীল, তাদের জন্য অবশ্যই উত্তম প্রতিদান আল্লাহর দরবারে রয়েছে। জাযাকাল্লাহ খায়রা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মেনশন করে দিয়েছেন আজরুহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, বেহিসাব প্রতিদান দিবেন যারা ধৈর্যশীল। মানে বিপদে আপদে অনেক সময় আছে না, হক মানতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়। আমরা দেখতে পাই বিভিন্ন দেশে মুসলিমগণ হক শুধু ঈমানের কারণে তারা কষ্টের শিকার হচ্ছেন, তাদের কোথাও যাওয়ার সুযোগ নেই, এবং তাদেরকে কেউ এসে সাহায্য করছে না। এই যে তারা অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন, সবর করছেন দিনের উপরে থাকার জন্য, অবশ্যই তারা এর মহা প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবরকে আমিন আমিন আল্লাহ কবুল করেন। শেখ, এরপরে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ইলা আখিরিল আয়াত। আমরা দেখতে পাই যে এই আয়াতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনকে সবচেয়ে উত্তম কথা বলেছেন, মানে এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। পাশাপাশি কিছু এমন আল্লাহর বান্দাবান্দি আছেন যারা এই কোরআনকে যখন শ্রবণ করেন,
তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়, তারা আল্লাহর দরবারে আশান্বিত হন কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করে তারা নিজের জীবনকে আলোকিত করেন। এবং এই কোরআন তো মানে নতুন নয়, বরং আগেও অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, তার এই ধারাবাহিকতায় আল কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কল্যাণে নাজিল করেছেন। পাশাপাশি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত চায়, তাদের জন্য কিন্তু কোরআন হিদায়াত, এখান থেকে তারা হিদায়াত পেতে পারে। এবং অবশ্যই মানে মানুষের এটা জানা উচিত যে আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন তার জন্য এটা খুব সহজ, সে কোরআন থেকে হিদায়াত নেবে, সে সবসময় ভালো পথে থাকবে। আর যাদের জন্য হিদায়াত নেই তারা শত চেষ্টা করেও হিদায়াত পাবে না। কিন্তু এই আয়াতের মূল বিষয়টা হলো কোরআন এটা আমাদের জন্য জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়, এটা যেন আমাদের শুধুমাত্র তিলাওয়াতের বিষয় না হয়, বরং এটা যেন আমাদের আমলের বিষয় হয়। এখান থেকে যেন আমরা মানে যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো জেনে আমাদের জীবনে মানার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। এখানে একটা বিষয় আছে যেটা যে মুমিনদের যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এরকম থাকে যে ভয়ে ভীত থাকবে একদিকে, আরেকদিকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ব্যাপারে আশা নিয়ে সুবহানাল্লাহ, থাকবে। এজন্যই তো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, তার ভিতরে ভয়ও থাকবে এবং সে আল্লাহর কাছে আশাও করবে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। যে আয়াতটি দিয়ে শেষ করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন কোরআনে মানুষের জন্য অনেক ধরনের উপমা উল্লেখ করেছেন যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কেউ যেন মনে না করে যেন কোরআনে এটা নাই সেটা নাই। আসলে আল কোরআন মাজিদে সব কিছুই আছে। হতে পারে আমার জ্ঞানের স্বল্পতার কারণে, আমার বুদ্ধির স্বল্পতার কারণে আমি এটাকে বের করতে পারছি না, কিন্তু কোরআনের ইঙ্গিত ভালো কাজের সব জায়গায় রয়েছে, পাশাপাশি নিষিদ্ধ বিষয়গুলোরও ইঙ্গিত রয়েছে। এখান থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে তাহলে এই কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে নিষিদ্ধ এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেই তেলাওয়াত শুনেছি সেখানে বেশ কিছু নিষেধ বিষয় রয়েছে। তার ভিতরে আল্লাহর পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করা যাবে না, শয়তানের দাসত্ব করা যাবে না, কোরআনকে কাব্যগ্রন্থ মনে করা যাবে না, আল্লাহ সম্বন্ধে উপমা রচনা করা যাবে না, আল্লাহ প্রদত্ত নিদর্শন রেখে উপহাস করা যাবে না, আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন এই ধরনের কথা বলা যাবে না, কোরআনের ব্যাপারে সন্দিহান হওয়া যাবে না, শরীকদের প্রতি অবিচার করা যাবে না, ক্ষমতায় অধিষ্ঠিতগণ নিজেদের খেয়াল খুশির অনুসরণ করবে না, আল্লাহর সৃষ্টি অনর্থক এ ধারণা করা যাবে না, ইমানদার ও সৎকর্মশীল এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এক সমান গণ্য করা যাবে না, শপথ ভঙ্গ করা যাবে না, ইবলিসের ন্যায় ঔদ্ধত্য প্রকাশ করা যাবে না, আল্লাহ তাআলার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদের রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহু খায়রা। শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা মানার এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।